মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে শনিবার। তো আমার শরীরটা কয়েকদিন থেকে খুব একটা ভালো নেই, মানে শ্বাসকষ্টটা আবার শুরু হয়েছে। একটু নয়, অনেকটাই শুরু হয়েছে, প্রচুর পরিমাণে আমার শ্বাসকষ্ট হচ্ছে। এটা আমার ছিল, আগে থেকেই ছিল। তো 1 বছরের মতো প্রায় বন্ধই হয়ে গেছিলো, মানে একদমই হয়নি, মানে হতো টুকটাক, যেটা ম্যানেজেবল, মানে আমি খুব একটা কষ্ট হতো না। কিন্তু আবার এই রিসেন্ট ঠান্ডা লাগার জন্য প্রচুর হয়েছে। এটা আমার ঠান্ডা লাগা থেকেই হয়, মানে সর্দিটার পরেই এটা শুরু হয়েছে এইবারটা আমি দেখছি। কিন্তু খুব একটা হতো না, আমার ঠান্ডা লাগলেও হতো না, কিন্তু কেন এটা হচ্ছে আমি জানি না। তো প্রচুরই, মানে এটা প্রচুরই ভোগায়, শ্বাসকষ্ট যাদের হয় তারা বোঝে তারা কতটা ভোগে। তো প্রচুরই পরিমাণে কষ্ট হচ্ছে। তো ডাক্তার তো আমি দেখাবো 2-3 দিন পর দেখাবো। একটা ওষুধ নিয়েছি, তো ওষুধটা খাচ্ছি। তো দেখা যাক। তো চলো ভ্লগটা কন্টিনিউ করি। তারপর চটপট করে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ আজকে একটা বড়সড় কাজ করব। আজকে আমার রুমটা আমি ভাবলাম পরিষ্কার করব। হ্যাঁ, এই শ্বাসকষ্ট নিয়েও আমাকে ধুলোবালি ঘাঁটতে হবে, কারণ আর জাস্ট 2 দিন পরেই বাড়িতে অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা 2-3 দিন ধরে চলবে, তো তাই ভাবলাম এখন ছুটি আছে যখন করেই নেই। তো একদম তো সেই মতো লেগে পড়েছি। মোটামুটি রুমের এই দিকটা আমি গুছিয়ে নিয়েছি, আর কালকে ভাবলাম আরেকটা দিক করে নেব। তো আজকে এইটুকুই করতে পারলাম। তো এবার স্নান টান করে নিচে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, মা খেতে ডাকছে। রুম টুম আমি এমনিতে খুব একটা গোছাই না, তো আমি ভীষণই ল্যাদখোর একটা মানুষ। তো খুব যেদিন মনে হয় না এবার রুমটা ঠিক করা দরকার, তো সেই দিনই করি। তো যাই হোক, আজকে স্নান করার পর শুধুমাত্র সানস্ক্রিনটা ইউজ করছি, আর বেশি কিছু করছি না। সত্যি বলতে শ্বাসকষ্টের জন্য মানে শরীরটা এতটাই খারাপ লাগছে, কিছু আর করতে ভালো লাগছে না। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা দেখলাম আমাদের মন্দিরে রং হচ্ছে। তারপরে এই ওটস আর ডিম দিয়ে এটা বানিয়েছিলাম। তো রাতে আর সেরকম খিদে ছিল না, তো সেই জন্য এটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে খেলাম পায়েস, তো যেটা প্রসাদ ছিল।